আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে মেগামাইন্ড নামের একটা ফানি অ্যাকশন অ্যানিমেশন সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছিলাম, যেটা আপনাদের অনেকের কাছে অনেক পছন্দ হয়েছিল। আজকে আমি সেই গল্পটি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি, যেটা আগের গল্পের চেয়েও অনেক বেশি সুন্দর। তো গল্পের শুরুতে আমরা মেট্রো সিটি দেখতে পাই। আগের মুভির ঘটনার 2 দিন পার হয়ে গেছে, আর এই 2 দিনেই শহরের পরিস্থিতি অনেক বদলে গেছে। মেগামাইন্ড এখন আর কোনো শয়তান বা ভিলেন নয়, সে এখন এই মেট্রো সিটির নতুন রক্ষক এবং হিরো হয়ে গিয়েছিল। তার পরনে একটা দারুণ সাদা আর নীল রঙের সুপারহিরো স্যুটও রয়েছে। তখনই আমরা দেখতে পাই শহরের একটা বিশাল আর বিলাসবহুল মিউজিয়ামের ভেতরে গোফিশ নামের একটা চোরের দল চুরি করতে গিয়েছে। এই দলের সবাই সামুদ্রিক মাছের মতো অদ্ভুত আর চকচকে সব পোশাক পরে রয়েছে। রাতের অন্ধকারে তারা মিউজিয়ামের কাঁচ ভেঙে তার ভেতরে ঢুকে পড়েছিল। মিউজিয়ামের একেবারে মাঝখানে একটা বিশাল কাচের বক্সের ভেতরে অনেক দামি এবং দুর্লভ মাছ রাখা রয়েছে, আর তারা সেই মাছটাই চুরি করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ছাদের উপরে থাকা বিশাল কাচ বিকট শব্দে ভেঙে যায়। চারিদিকে ধোঁয়া আর কাচের টুকরো ছড়িয়ে পড়ে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে মেগামাইন্ড তার বিশ্বস্ত সঙ্গী ওল্ড চাম, যাকে আমরা আগে মিনিয়ন হিসেবে চিনতাম, সে তার একটা রোবট বডির ভেতরে এখন মাছের অ্যাকুরিয়াম নিয়ে চলাফেরা করে। তারা একেবারে হিরোর মতো ভিতরে প্রবেশ করে। এখানে মেগামাইন্ডের এন্ট্রিটা অনেক চমৎকার ছিল। সে তার ডিহাইড্রেটিং গান বা বিশেষ বন্দুকটা দিয়ে খুব দ্রুত গোফিশ গ্যাংয়ের সদস্যদের দিকে ফায়ার করে দেয়। নীল রঙের লেজার রশি গিয়ে চোরগুলোর গায়ে পড়ে, আর চোখের পলকে তারা ছোট ছোট নীল রঙের কিউব বা বরফের টুকরোর মতো হয়ে মাটিতে পড়ে যায়। মেগামাইন্ড তার এই নতুন হিরোর অবতার খুবই উপভোগ করতে থাকে, আর সে একটা বিজয়ের হাসি হাসে। আর এই অসাধারণ সাহসিকতার জন্য পরদিন সকালবেলা শহরের বিশাল এক স্টেডিয়ামে মেগামাইন্ডকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। চারিদিকে হাজার হাজার মানুষ আনন্দে চিৎকার করে আর মেগামাইন্ডের নামে স্লোগান দিতে থাকে। স্টেডিয়ামের পরিবেশ একেবারে উৎসবের মতো হয়ে যায়, আর এখানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা এবং শহরের মেয়র মেগামাইন্ডের হাতে কি টু দ্য সিটি বা শহরের চাবি তুলে দেয়। এই চাবিটা অনেক বড় আর সোনালি রঙের একটা চাবি ছিল। মেগামাইন্ড অনেক গর্বের সাথে সেই চাবিটা মাথার উপরে তুলে ধরে আর সবাইকে অভিবাদন জানায়। কিন্তু এই পুরো আনন্দময় সময়টাতে ওল্ড চাম একটু দূরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সে মেগামাইন্ডকে সকল কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করে, কিন্তু ক্যামেরার ফোকাস বা মানুষের মনোযোগ কোনো কিছুই তার দিকে থাকে না। কেউ তাকে কোনো সম্মানও করে না। তো যাই হোক, পুরস্কার নেবার পরে তারা দুজন তাদের বিশাল সেই গোপন আস্তানায় ফিরে যায়। আস্তানার ভেতরে চারিদিকে অনেক আধুনিক সব মনিটর আর গ্যাজেটস ছড়ানো রয়েছে। ওল্ড চাম তার রোবোটিক শরীরের ভেতর থেকে একটু রেগে গিয়ে অনেক আক্ষেপ নিয়ে মেগামাইন্ডকে বলে যে, স্যার, আমি সব সময় আপনার সাথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, কিন্তু শহরের কেউ আমার কাজের কোনো দামই দেয় না। সবাই শুধু আপনাকে চেনে। আমি আজ থেকে আপনার সাইড কিক বা প্রধান সহকারী হিসেবে কাজ করতে চাই। মেগামাইন্ড ওল্ড চামের কথা শুনে একটু তাচ্ছিল্যের হাসি হাসে আর তাকে বলে, আরে ওল্ড চাম, তুমি তো আমার সাইড কিক হতে পারবে না। তুমি তো শুধু আমার একজন সাধারণ সহকারী, যে কিনা আমার গ্যাজেটসগুলো কাজের সময় আমার কাছে এগিয়ে দেয়। এই কথা শুনে ওল্ড চাম অনেক বেশি কষ্ট পায়। তার মনে হয় যে মেগামাইন্ড তাকে একেবারেই মূল্যায়ন করছে না। তাই ওল্ড চাম অনেক অভিমান নিয়ে মেগামাইন্ডকে বলে যে, তাহলে আমি অন্য কোথাও নিজের জন্য নতুন কাজের খোঁজ করব স্যার, যেখানে মানুষ আমাকে আর আমার কাজকে সম্মান করবে। মেগামাইন্ড ওল্ড চামকে একেবারে আটকায় না। সে খুব স্বাভাবিকভাবে বলে যে, ঠিক আছে, তুমি চাইলে যেতেই পারো। ওল্ড চাম অনেক মন খারাপ করে তার জিনিসপত্রগুলো গুছিয়ে এই আস্তানা থেকে বেরিয়ে যায়। আর গল্পের অন্যদিকে আমরা মেট্রো সিটির একেবারে বাইরে সাগরের মাঝখানে একটা সুরক্ষিত জেলখানা দেখতে পাই। এই জেলের চারিদিকে বিশাল উঁচু দেয়াল আর চারিদিকে কড়া সশস্ত্র পাহারাও রয়েছে। এই জেলের একেবারে অন্ধকার আর গোপন সেলের ভেতরে মেগামাইন্ডের পুরনো ভিলেন গ্যাং বন্দী রয়েছে। এই গ্যাংয়ের নাম হলো ডুম সিন্ডিকেট। এই দলে মোট 4 জন ভয়ঙ্কর অপরাধী রয়েছে, যাদের মধ্যে প্রথমজন হলো লেডি ডপলার, যে কিনা তার হাতের ইশারা দিয়ে মেঘ, বৃষ্টি আর ভয়ঙ্কর আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয়জন হলো পিয়েরে প্রেসার, যে কিনা একজন ফ্রেঞ্চ মূকাভিনেতা, যে কোনো কথা বলতে পারে না। সে হাতের ইশারায় অভিনয় করে আর নিজের চোখ দিয়ে মানুষকে মুহূর্তের মধ্যে হিপনোটাইজ করে ফেলে।
আর তৃতীয় জন হলো বেহেমাত, যে কিনা বিশাল একটা পাথরের দানব ছিল, তার শরীরে অসীম শক্তি রয়েছে। আর 4 নম্বরে ছিল লর্ড নাইটি নাইট, যে কিনা অন্ধকার আর ছায়া দিয়ে ভয়ঙ্কর সব দানব তৈরি করতে পারে। তারা জেলের ভেতরের ছোট্ট একটা টিভিতে মেগামাইন্ডের হিরো হবার খবর আর শহরের চাবি পাওয়ার দৃশ্যটা দেখে ফেলে। এখানে লেডি ডপলার একটা শয়তানি হাসি দিয়ে বাকিদেরকে বলে যে আমাদের বস মেগামাইন্ড তো অনেক চালাক, সে নিশ্চয়ই হিরো সাজার অভিনয় করছে আর তলে তলে কোনো বিশাল শয়তানি প্ল্যান করে চলেছে। চলো আমরা এখনই এই জেল থেকে বেরিয়ে বসের সঙ্গে দেখা করি। এরপর বেহেমাত জোরে একটা গর্জন করে আর তার বিশাল পাথরের হাত দিয়ে জেলের লোহার মোটা দরজা এক ঘুষিতে ভেঙে একেবারে কাগজের মতো দুমড়ে মুচড়ে ফেলে। লেডি ডপলার 2 হাত আকাশের দিকে তুলে বিশাল এক বজ্রপাত ঘটিয়ে জেলের দেয়াল ধ্বংস করে দেয়। আর রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই পিয়েরে প্রেসার তাদের চোখের দিকে তাকিয়ে তাদেরকে হেপনোটাইজ করে ফেলে। মুহূর্তের মধ্যে এই 4 জন ভয়ঙ্কর ভিলেন খুব সহজেই জেলখানা থেকে পালিয়ে যায়। আর তারা সবাই মিলে তাদের পুরনো লিডার মেগামাইন্ডের সঙ্গে দেখা করার জন্য শহরের দিকে রওনা দেয়। এরপর মেগামাইন্ডের আস্তানায় তারা পৌঁছেও যায় আর সেখানকার বিশাল লোহার দরজাটা হঠাৎই বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। বিশাল পাথরের দানব বেহেমাত তার এক ঘুষিতে দরজাটা একেবারে কাগজের মতো দুমড়ে মুচড়ে ফেলেছিল। মেগামাইন্ড তখন ভেতরে বসে নিজের নতুন হিরো গ্যাজেটসগুলো পরিষ্কার করছে আর এত বিশাল শব্দ শুনে সে ভয়ে একেবারে চমকে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে দেখতে পায় যে তার পুরনো ভিলেন গ্যাংয়ের 4 জন সদস্য তার সামনে দাঁড়িয়ে আছে। মেগামাইন্ড ভেতরে ভেতরে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে খুব ভালো করেই জানে যে এই ভয়ঙ্কর অপরাধীরা যদি কোনোভাবে বুঝতে পারে যে সে আসলেই হিরো হয়ে গেছে, তাহলে এরা সবাই মিলে পুরো মেট্রো সিটি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। তাই মেগামাইন্ড 1 সেকেন্ডও দেরি না করে একটা লাল সুইচ চেপে তার সাদা হিরো স্যুটটা পরিবর্তন করে ফেলে। চোখের পলকে সে তার সেই পুরনো কালো রঙের কাঁটাযুক্ত ভিলেনের পোশাকটা পরে নেয় আর নিজের মুখে ভয়ের ছাপ লুকিয়ে সে একটা শয়তানি হাসি দেয়। লেডি ডপলার অনেক সন্দেহ নিয়ে মেগামাইন্ডের চোখের দিকে তাকায় আর সে তার হাতের নখ দিয়ে একটা ছোট্ট বিদ্যুৎ চমকানোর খেলা দেখায় এবং বেশ তীক্ষ্ণ গলায় মেগামাইন্ডকে বলে যে বস, আমরা তো জেলের ভেতরে টিভিতে দেখলাম তুমি নাকি এই শহরের নতুন হিরো হয়ে গেছো। আসল ঘটনাটা কি? তুমি কি সত্যি সত্যি ভালো মানুষ হয়ে গেলে নাকি? মেগামাইন্ড পরিস্থিতি সামাল দেবার জন্য একটা বিশাল অট্টহাসি দেয় এবং খুবই আত্মবিশ্বাসের সাথে বলে, আরে বোকা, তোমরাও সাধারণ মানুষের মতো আমার এই অভিনয়ে বোকা বনে গেলে? এটা তো আমার একটা বিশাল বড় মাস্টার প্ল্যান। আমি হিরো সেজে এই শহরের বোকা মানুষদের বিশ্বাস অর্জন করেছি। আর যখন ওরা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, ঠিক তখনই আমি বিশাল একটা হামলা করে পুরো শহর একেবারে ধ্বংস করে দেব। ডুম সিন্ডিকেটের সদস্যরা মেগামাইন্ডের এই কথা শুনে খুশিতে লাফিয়ে ওঠে। এখানে লর্ড নাইটি নাইট তার কালো ছায়ার সেই তলোয়ারটা শূন্যে ঘুরিয়ে বলে যে আমি জানতাম আমাদের বস কখনোই ভালো হতেই পারে না। তাহলে এখন আমরা এখানে বসে আছি কেন? চলো আমরা সবাই এখনই রাস্তায় নেমে আমাদের ধ্বংসলীলা শুরু করে দিই। তারা সবাই মিলে মেগামাইন্ডকে নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ে আর রাস্তায় নেমে তারা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে ফেলে। বেহেমাত রাস্তায় পার্ক করে রাখা দামি গাড়িগুলো 2 হাতে তুলে অনেক দূরে আছাড় মারতে থাকে। লেডি ডপলার আকাশের আবহাওয়া খারাপ করে দেয় এবং রাস্তায় চলতে থাকা মানুষদের উপরে ছোট ছোট বজ্রপাত ঘটায়। পিয়েরে প্রেসার রাস্তার পুলিশদের চোখের দিকে তাকিয়ে তাদেরকে হেপনোটাইজ করে ফেলে, যার ফলে পুলিশেরা একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে যায়। মেগামাইন্ড তাদের এই ধ্বংসযজ্ঞ দেখে মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সে তো এখন এই শহরের রক্ষক ছিল, কিন্তু তাকে বাধ্য হয়ে শয়তানি হাসার অভিনয় চালিয়ে যেতে হয়। এখন হাঁটতে হাঁটতে তারা শহরের সবথেকে বড় এবং সুরক্ষিত সেন্ট্রাল ব্যাংকের সামনে এসে দাঁড়ায়। এই ব্যাংকে বিশাল লোহার দরজা আর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। লেডি ডপলার মেগামাইন্ডের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে যে তুমি যদি আসলেই আগের মতো ভিলেন হয়ে থাকো, তাহলে আমাদের এটা প্রমাণ করে দেখাও। এই ব্যাংকটা লুট করে সকল টাকা বের করে আনো বস। মেগামাইন্ড এই কথা শুনে একেবারে মহা বিপদে পড়ে যায়। সে তো এখন হিরো, সে কিভাবে নিরীহ মানুষের জমানো টাকা লুট করতে পারে? কিন্তু চুরি না করলে তো তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। তাই সে ব্যাংকের বিশাল ভল্টের সামনে গিয়ে একেবারে ঘামতে শুরু করে।
সে ইচ্ছে করেই সময় নষ্ট করে আর নিজের লেজার গানটা উল্টোপাল্টাভাবে চাপতে চাপতে বলে, আরে আমার এই লেজার গানের ব্যাটারি মনে হয় একেবারে শেষ হয়ে গেছে, এটা তো ঠিকমতো কাজই করছে না, আমাকে একটু সময় দাও তোমরা। ঠিক সেই মুহূর্তে সেখানে কেইকো নামের ছোট্ট মেয়েটা সাইকেল চালিয়ে প্রবেশ করে। কেইকো মেগামাইন্ডের অনেক বড় একজন ফ্যান ছিল এবং সে টেকনোলজিতে অনেক বেশি পারদর্শী। সে একটু দূরে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে সকল ঘটনা দেখে ফেলে আর সে খুব দ্রুতই বুঝে যায় যে মেগামাইন্ড বিপদে পড়ে গেছে এবং তার হিরো পরিচয় বাঁচানোর জন্য এই নকল চুরির নাটকটা সফল হওয়া খুবই জরুরি। তাই কেইকো তার ব্যাগ থেকে একটা অত্যাধুনিক ট্যাবলেট বের করে এবং খুবই দ্রুত কিছু হ্যাকিং কোড টাইপ করে এবং সে নিমিষেই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলে এবং ব্যাংকের অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সে তার ট্যাবলেটের সাহায্যে ব্যাংকের সামনে একটা বিশাল 3D হলোগ্রাম বা নকল প্রজেকশন তৈরি করে। ডুম সিন্ডিকেট দেখতে পায় যে ব্যাংকের অ্যালার্ম বাজছে এবং ভল্টের দরজাও খুলে গেছে। তারা এটাও দেখতে পায় যে মেগামাইন্ড যেন সত্যি সত্যি বস্তা বস্তা টাকার বান্ডিল লুট করে বাইরে নিয়ে আসছে। আসলে এই টাকার বস্তাগুলো সবই ছিল কেইকোর তৈরি করা হলোগ্রাম। মেগামাইন্ড কেইকোর এই অসাধারণ সাহায্য দেখে একেবারে অবাক হয়ে যায় এবং চোখের ইশারায় তাকে ধন্যবাদ জানায়। ডুম সিন্ডিকেট এই নকল চুরি দেখে পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে মেগামাইন্ড এখনও তাদের সেই ভিলেন লিডারে রয়েছে। তারা মেগামাইন্ডকে নিয়ে আনন্দে উল্লাস করতে শুরু করে। এদিকে গল্পের অন্য পাশে আমরা ওল্ড চামকে দেখতে পাই যে কিনা মেগামাইন্ডের আস্তানা ছেড়ে অনেক দূরে শহরের একেবারে বস্তি টাইপের এলাকায় একটা ভাঙাচোরা রেস্টুরেন্টে কাজ করতে শুরু করেছে। রেস্টুরেন্টের নাম ছিল রানডাউন ডাইনার। সেখানকার পরিবেশ খুব একটা ভালো ছিল না, চারিদিকে তেলের চিটচিটে দাগ আর পুরনো আসবাবপত্র। এরই মাঝে ওল্ড চাম তার রোবোটিক শরীরের মাথায় একটা সাদা রঙের শেফের টুপি পরে কিচেনে রান্নার কাজ করে। সে গরম তেলের মধ্যে বার্গার ভাজে আর কাস্টমারদের এটো টেবিলও পরিষ্কার করে, কিন্তু তার চোখে মুখে অনেক গভীর একটা কষ্ট এখন আমরা দেখতে পাই। সে বারবার মেগামাইন্ডের সঙ্গে কাটানো পুরনো দিনগুলোর কথা মনে করে আর রেস্টুরেন্টের ভেতরে কিছু অভদ্র কাস্টমার তার সাথে খুবই খারাপ ব্যবহারও করে। কিন্তু ওল্ড চাম মুখ বুঝে সকল অপমান সহ্য করে নেয় আর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে মেগামাইন্ড তাকে সম্মান না দিলেও এই নতুন জায়গাতে সে নিজের একটা আলাদা সম্মানের পরিচয় তৈরি করে নেবে। যাই হোক, এদিকে মেগামাইন্ড তার নকল চুরির নাটক করে ডুম সিন্ডিকেটকে নিয়ে আবারও নিজের গোপন আস্তানায় ফিরে আসে, কিন্তু সে বুঝতে পারে যে এই ভয়ঙ্কর ভিলেনদের বেশিক্ষণ শান্ত রাখা সম্ভব নয়। এরা যে কোনো সময় শহরের বড় কোনো ক্ষতি করে বসবে। তাই মেগামাইন্ড তাদেরকে শহরের সাধারণ মানুষদের থেকে দূরে রাখার চেষ্টা করে আর একটা অনেক পুরনো বাদ দেয়া শয়তানি প্ল্যানের কথা তার মাথায় আসে। মেগামাইন্ড একটা বিশাল টেবিলের উপরে একটা পুরনো ব্লু প্রিন্ট বিছিয়ে দেয় আর তারপর সে ডুম সিন্ডিকেটের সদস্যদের তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, এই সামান্য ব্যাংক ডাকাতি তো বাচ্চাদের কাজ। আমি আসলে মেট্রো সিটির জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। আমি পুরো মেট্রো সিটির মাটির নিচে বিশাল রকেট ইঞ্জিন লাগিয়ে রেখেছি। আমরা বাটন চাপলেই পুরো শহরটা মাটি থেকে আলাদা হয়ে সোজা চাঁদের দিকে উড়ে যাবে। আর চাঁদে তো কোনো অক্সিজেন নেই, তাই শহরের সকল মানুষেরা অক্সিজেনের অভাবে ছটফট করে মারা যাবে। এই ভয়ঙ্কর প্ল্যান শুনে ডুম সিন্ডিকেটের সদস্যরা আনন্দে চিৎকার করে ওঠে। বিশাল দানব বেহেমত আনন্দে লাফ দিয়ে আস্তানার ফ্লোরই ফাটিয়ে ফেলে। লর্ড নাইটি নাইট তার ছায়া দিয়ে একটা নকল রকেট ওড়ানোর দৃশ্য দেখায় আর লেডি ডপলার এটা শুনে অনেক বেশি উত্তেজিত হয়ে মেগামাইন্ডকে বলে যে বস, এটা তো অনেক জিনিয়াস একটা আইডিয়া, তাহলে দেরি কেন করছি, চলুন আমরা সবাই রকেট চালু করার লাল বাটনটা প্রেস করে দেই। মেগামাইন্ড এবার বেশ বিপদে পড়ে যায়। সে তো এই প্ল্যানটা আসলে অনেক আগেই বাতিল করে দিয়েছিল আর এখন সে কোনোভাবেই নিজের প্রিয় শহরকে আকাশে উড়িয়ে দিতে পারে না। তাই সে রকেট লঞ্চিং বাটনটা চালু করার কাজে দেরি করতে থাকে আর সে খুবই ঘামতে থাকে আর বলে, আরে এত তাড়াহুড়ো করলে তো চলবে না, রকেট ইঞ্জিন অনেক বছর ধরে বন্ধ রয়েছে। আমাদের আগে সকল ফুয়েল চেক করতে হবে, ইঞ্জিনের ক্যালিব্রেশন ঠিক করতে হবে, না হলে তো রকেট মাঝপথেই ব্লাস্ট করবে। কিন্তু মেগামাইন্ডের এই বারবার পিছিয়ে যাওয়ার স্বভাব দেখে লেডি ডপলারের মনে গভীর সন্দেহ জাগে। সে মেগামাইন্ডের একেবারে চোখের সামনে এসে তাকে রাগী গলায় বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন বস? তুমি যদি এই রকেট চালু করতে না চাও তাহলে আমরা নিজেরাই এই শহরটাকে চাঁদে পাঠিয়ে দেব, আর না হলে এই শহরটাকে এখানে মাটির সাথে মিশিয়ে দেব। মেগামাইন্ড বুঝতে পারে যে পরিস্থিতি একেবারেই তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই চারজন ভয়ঙ্কর ভিলেনকে তার পক্ষে একা হারানো কোনোভাবেই সম্ভব নয়।
আর এখন তার সবথেকে বেশি প্রয়োজন তার পুরনো সঙ্গী ওল্ড চামকে। তাই সে বলে যে আমি রকেটের ফাইনাল পাসওয়ার্ডটা নিয়ে আসছি। এই বাহানা দিয়ে আস্তানা থেকে সে দ্রুত বেরিয়ে যায় আর তারপর মেগামাইন্ড তার ট্র্যাকিং ডিভাইস দিয়ে ওল্ড চামের লোকেশন বের করে ফেলে। সে শহরের সে ভাঙাচোরা বস্তি এলাকায় রান ডাউন ডাইনার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। সে জানালার কাচ দিয়ে ভেতরে উকি দিয়ে মনোযোগ দিয়ে কাস্টমারদের জন্য খাবার পরিবেশন করছে। রেস্টুরেন্টের কিছু কাস্টমার ওল্ড চামের রান্নার খুবই প্রশংসা করছিল আর ওল্ড চামের মুখেও এখন একটা তৃপ্তির হাসি রয়েছে। মেগামাইন্ড রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে সোজা ওল্ড চামের সামনে গিয়ে দাঁড়ায় আর সে খুবই অসহায় গলায় ওল্ড চামকে বলে, চাম, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে ভাই। ডুম সিন্ডিকেট পুরো শহরটা ধ্বংস করতে চায়। আমি একা ওদেরকে কোনোভাবেই থামাতে পারবো না। আমার সব থেকে বেশি প্রয়োজন এখন তোমাকে, তাই তুমি প্লিজ আমার সাইডকিক হিসেবে কাজে ফিরে চলো। কিন্তু ওল্ড চাম একটু অভিমানী গলায় উত্তর দেয় যে বস, আমি এখন আর আপনার সাইড কিক নই। এই রেস্টুরেন্টের মানুষ আমার হাতের রান্নার কদর বোঝে, তারা আমাকে সম্মান করে, আমি এখানে অনেক ভালো আছি। ওল্ড চামের এই কথা শুনে মেগামাইন্ডের বুকটা একেবারে কষ্টে ভেঙে যায়। সে বুঝতে পারে যে তার অহংকারের জন্যই আজকে সে তার সব থেকে কাছের বন্ধুকে হারিয়ে ফেলেছে। ওল্ড চাম এখন আর তার সঙ্গে যাবে না। এই রেস্টুরেন্টটাই তার ছিল আসল ঠিকানা। মেগামাইন্ড অনেক আফসোস আর কষ্ট নিয়ে মাথা নিচু করে একা একা সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। এরপর মেগামাইন্ড একা একা অনেক মন খারাপ করে আবারও নিজের আস্তানায় ফিরে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পরিস্থিতি একেবারে বদলে গেছে। লেডি ডপলার কোনোভাবে মেগামাইন্ডের আসল সেই সাদা আর নীল রঙের হিরো স্যুটটা খুঁজে বের করে ফেলেছে। সে ওই স্যুটটা হাতে নিয়ে মেগামাইন্ডের দিকে একেবারে রাগী হয়ে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি আমাদের সাথে বেইমানি করেছো। তুমি আসলে কোনো শয়তানি প্ল্যান করোইনি। তুমি সত্যি সত্যি এই শহরের হিরো হয়ে গেছো। এই সাদা স্যুটটা এটারই প্রমাণ। এই কথা শোনার পরে ডুম সিন্ডিকেটের 4 জন সদস্য একেবারে রাগে ফেটে পড়ে এবং মেগামাইন্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে। এখানে লর্ড নাইট তার অন্ধকারের ছায়া দিয়ে মেগামাইন্ডের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করে। বেহেমাত জোরে গর্জন করে তার বিশাল পাথরের হাত দিয়ে মেগামাইন্ডকে সজোরে একটা ধাক্কা মারে। আর এই ভয়াবহ আক্রমণের সামনে মেগামাইন্ড একেবারেই টিকতে পারছিল না। 4 জন ভয়ঙ্কর ভিলেনের কাছে সে একা একেবারে পরাস্ত হয়ে যায়। মেগামাইন্ড বুঝতে পারে যে এখানে আর এক মুহূর্ত দাঁড়ালে এরা তাকে মেরেই ফেলবে। তাই মেগামাইন্ড কোনো রকমে নিজের জুতার রকেট বুস্টার অন করে সেখান থেকে পালিয়ে চলে যায় আর সে শহরের একটা অন্ধকার আর নীরব গলির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। চারিদিকে অনেক অন্ধকার, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। মেগামাইন্ড একটা ময়লার বিশাল ড্রামের পাশে মাটিতে গিয়ে বসে পড়ে। সে একেবারে ভেঙে পড়েছে, তার চোখে পানি ছিল। সে ভাবছিল যে সব হারিয়ে ফেলেছে সে, নিজের শহর, নিজের সম্মান আর নিজের সব থেকে কাছের বন্ধুটাকেও। ঠিক সেই মুহূর্তেই সেই অন্ধকার গলিতে মেট্রো সিটির মেয়র রোকসান রিচি আর সেই ছোট্ট মেয়ে কেইকো এসে উপস্থিত হয়। রোকসান মেগামাইন্ডের পাশে বসে তার কাঁধে হাত রাখে আর খুবই শান্ত গলায় বলে যে মেগামাইন্ড, তুমি একা নও, আর একা একা সকল সমস্যা সমাধান করা যায়ও না। বিপদের সময় নিজের বন্ধুদের কাছে সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়, এটাই একটা শক্তি। আমরা সবাই তোমার পাশে আছি। কেইকো নিজেও মেগামাইন্ডকে অনেক সাহস দেয়। আর ঠিক তখনই গলির মুখে একটা চমৎকার ঘটনা ঘটে। ওল্ড চাম তার রোবোটিক শরীর নিয়ে সেখানে এসে দাঁড়ায়। সে ওই রেস্টুরেন্টের শেফের টুপিটা খুলে ফেলেছে। ওল্ড চাম মেগামাইন্ডের দিকে তাকিয়ে অনেক সুন্দর করে একটা হাসি দেয়। মেগামাইন্ড দৌড়ে গিয়ে ওল্ড চামকে জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়ে যায়। সে বলে যে চাম, তুমি ফিরে এসেছো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। তুমি শুধু আমার একজন সাধারণ সহকারী নয়, তুমি আসল বন্ধু আমার। এই কথা শুনে ওল্ড চাম আনন্দে একেবারে কেঁদে ফেলে। মেগামাইন্ড এখন আর একা ছিল না, তার সাথে তার পুরো টিম রয়েছে। মেগামাইন্ড একেবারে নতুন উদ্যমে ফিরে আসে আর তার চোখে মুখে এখন অন্যরকম একটা আত্মবিশ্বাস ছিল। সে রোকসান, ওল্ড চাম আর কেইকোর দিকে তাকিয়ে বলে যে আমাদের এখনই এই শহরটাকে বাঁচানোর জন্য একটা শক্ত প্ল্যান বানাতে হবে। আর কেইকো, আজ থেকে তুমিও আমাদের টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কেইকো এই কথা শুনে একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তো এরপর তারা সবাই মিলে রকেট থামানোর জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করে ফেলে। কিন্তু এই প্ল্যান সফল করার জন্য তাদের অনেক গ্যাজেটস আর জিনিসপত্র প্রয়োজন। তাই তারা সবাই মিলে এভরিথিং সিটি নামের একটা বিশাল বড় সুপার মলে চলে যায়।
এই সুপার মলে দুনিয়ার এমন কোনো জিনিস ছিল না যেটা পাওয়া যায় না। তারা খুবই দ্রুত সুপার মলের ভেতর দিয়ে দৌড়াদৌড়ি করে নিজেদের প্ল্যানের জন্য সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন মোটা তার, লেজার কাটার এবং বিভিন্ন জিনিসপত্র একটা শপিং কার্টে জড়ো করে ফেলে। এদিকে গল্পের অন্যদিকে আমরা দেখতে পাই ডুম সিন্ডিকেটের লোকেরা রকেট চালু করার জন্য মেগামাইন্ডের আস্তানার সামনে একেবারে গোপন কন্ট্রোল রুমের ভেতরে এসে পৌঁছায়। কিন্তু কন্ট্রোল রুমের দরজাটা অনেক মোটা লোহার তৈরি ছিল আর সেখানে অনেক কঠিন ডিজিটাল পাসওয়ার্ড দেয়া রয়েছে। বেহেমাত তার বিশাল হাত দিয়ে দরজাটায় অনবরত ঘুষি মারে, কিন্তু দরজাটা একটুও ভাঙে না। লেডি ডপলার তার সর্বোচ্চ শক্তির বজ্রপাত দিয়ে দরজা গলানোর চেষ্টা করে। এছাড়াও লর্ড নাইটি নাইট আর পিয়েরে প্রেশারও দরজাটা খোলার অনেক ধস্তাধস্তি করে। তারা পাগলের মতো চেষ্টা করতে থাকে যে কিভাবে কন্ট্রোল রুমের ভেতরে ঢুকে রকেট লঞ্চারের ওই লাল বাটনটা চাপা যায়। তো এখানে আমরা দেখতে পাই যে ডুম সিন্ডিকেট অনেক চেষ্টা করার পরে অবশেষে কন্ট্রোল রুমের ভেতরে সেই বিশাল লোহার দরজাটা ভেঙে ফেলেছে। দরজা ভাঙার সাথে সাথে লেডি ডপলার সবার আগে দৌড়ে গিয়ে কন্ট্রোল প্যানেলের সামনে পৌঁছায়, আর প্যানেলের মাঝখানে রকেট চালু করার সেই বিশাল লাল বাটনটা রয়েছে। ঠিক সেই মুহূর্তে মেগামাইন্ড, রোক্সান রিচি, ওল্ড চাম আর কেইকো তাদের জোগাড় করা সকল অস্ত্র আর গ্যাজেটস নিয়ে সেখানে হাজির হয়ে যায়। মেগামাইন্ড তার লেজার গান উঁচিয়ে ধরে আর লেডি ডপলারের দিকে তাকিয়ে অনেক জোরে চিৎকার করে বলে, ওই লাল বাটনের কাছ থেকে একেবারে দূরে সরে যাও ডপলার, তোমরা এই শহরকে ধ্বংস করতে পারবে না। কিন্তু লেডি ডপলার একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, অনেক দেরি হয়ে গেছে বস, মেট্রো সিটির এবার চাঁদে যাওয়ার সময় চলে এসেছে। এই কথা বলে সে তার হাতের ইশারায় একটা ছোট্ট বজ্রপাত তৈরি করে সেই লাল বাটনটার উপরে সজোরে আঘাত করে। আর বাটনটা অন হবার সাথে সাথে পুরো মেট্রো সিটিতে একটা বিকট সাইরেন বাজতে শুরু করে। পুরো শহর ভয়াবহভাবে কাঁপতে শুরু করে আর মনে হয় যেন 10 মাত্রার কোনো বিশাল ভূমিকম্প আঘাত এনেছে। মেট্রো সিটির মাটির নিচে লুকিয়ে রাখা হাজার হাজার বিশাল রকেট ইঞ্জিন একসঙ্গে ফায়ার করে ওঠে। রকেটের ভয়ঙ্কর আগুনে মাটির নিচের পাথরও গলে যায়। বিকট শব্দে পুরো মেট্রো সিটি পৃথিবীর মাটি থেকে একেবারে আলাদা হয়ে যায় আর ধীরে ধীরে আকাশের দিকে একেবারে চাঁদের উদ্দেশ্যে উড়তে শুরু করে। শহরের সাধারণ মানুষের আতঙ্কে চিৎকার করে এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। রাস্তাঘাট, বিল্ডিং সবকিছু শূন্যে ভাসতে শুরু করে। মেগামাইন্ড বুঝতে পারে যে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। সে ওল্ড চামকে ইশারা করে বলে যে, চাম, তুমি দ্রুত কন্ট্রোল প্যানেল হ্যাক করে রকেটের ইঞ্জিনগুলো বন্ধ করার চেষ্টা করো। আমি আর রোক্সান মিলে ওদেরকে আটকানোর চেষ্টা করছি। ওল্ড চাম তার রোবোটিক হাত দিয়ে দ্রুত কম্পিউটারের কিবোর্ডে কোড টাইপ করতে শুরু করে দেয়। আর এদিকে মেগামাইন্ড এবং রোক্সান ডুম সিন্ডিকেটের 4 জন ভয়ঙ্কর ভিলেনের সঙ্গে লড়াই শুরু করে দেয়। লর্ড নাইটি নাইট তার ছায়ার তরোয়াল দিয়ে মেগামাইন্ডকে আঘাত করার চেষ্টা করে আর মেগামাইন্ড খুবই দ্রুত লাফিয়ে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। বেহেমাত তার বিশাল পাথরের হাত দিয়ে রোক্সানকে একটা ঘুষি মারে, কিন্তু রোক্সান একটা বিশাল গ্যাজেটস দিয়ে শিল্ড তৈরি করে নিজেকে বাঁচিয়ে নেয়। মেগামাইন্ড এবং রোক্সান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে, কিন্তু 4 জন সুপার ভিলেনের সামনে তারা খুব বেশি সুবিধা করতে পারছিল না। ভিলেনদের আক্রমণে ক্রমাগত তারা বেশ দুর্বল হয়ে পড়ে, আর তখনই ডুম সিন্ডিকেট মেগামাইন্ডকে শেষ করার জন্য সামনে এগিয়ে আসে। কিন্তু তখনই ওল্ড চাম আনন্দে চিৎকার করে ওঠে আর সে মেগামাইন্ডকে বলে যে, স্যার, আমি সিস্টেম হ্যাক করে ফেলেছি, আমি মেইন রকেট ইঞ্জিনগুলো বন্ধ করে দিয়েছি। ওল্ড চামের কথা শেষ হবার সাথে সাথেই মেট্রো সিটির নিচে জ্বলতে থাকা বিশাল রকেটগুলোর আগুন নিভে যায়। শহরটা আকাশের উপরে ওঠা বন্ধ করে দেয়, কিন্তু তারপরেই শুরু হয় আরও ভয়াবহ বিপদ, কারণ এই বিশাল শহরটা এতক্ষণ শূন্যে ভাসছিল রকেটের জোরের কারণে। আর এখন রকেটের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় মাধ্যাকর্ষণ শক্তির টানে পুরো মেট্রো সিটি প্রচণ্ড বেগে উল্কার মতো পৃথিবীর দিকে খসে পড়তে শুরু করে। শহরের পতন এতটাই ভয়াবহ হয় যে চারিদিকের বাতাস শো শো শব্দ করে বিল্ডিংগুলোকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। মেগামাইন্ড জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখে যে শহরটা একেবারে পৃথিবীতে মাটির দিকে আছড়ে পড়ছে। সে অনেক ভয়ার্ত গলায় রোক্সানকে বলে, সর্বনাশ, ইঞ্জিন তো বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা তো এখন সোজা মাটিতে গিয়ে আছড়ে পড়ব, পুরো শহর একেবারে টুকরো হয়ে যাবে। ডুম সিন্ডিকেটও বুঝতে পারে যে এই শহরের পতনের সাথে সাথে তারাও ধ্বংস হয়ে যাবে। চারিদিকে চরম আতঙ্ক আর শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির সৃষ্টি হয়। মেগামাইন্ড বুঝতে পারে যে এই ভিলেনদের সাথে ছোট কন্ট্রোল রুমে লড়াই করার মতো সময় আর নেই, তাই সে খুবই চালাকি করে ডুম সিন্ডিকেটের সদস্যদের শহরের একটা বিশাল নির্মাণাধীন বা কনস্ট্রাকশন সাইটের দিকে নিয়ে আসে। রোক্সান আর কেইকো তার সঙ্গে সেখানে চলে আসে। আর কনস্ট্রাকশন সাইটে আসার পরে মেগামাইন্ড, রোক্সান আর কেইকো মিলে একটা দারুণ টিম ওয়ার্ক করে। তারা
একে একে 4 জন ভিলেনকে হারানোর প্ল্যান করে। ফলে কেইকো তার ট্যাবলেট দিয়ে কনস্ট্রাকশন সাইটের বিশাল সব ক্রেন আর ভারী লোহার পাইপগুলো নিয়ন্ত্রণ করে ফেলে। বেহেমাথ যখন জোরে গর্জন করে তার পাথরের হাত দিয়ে মেগামাইন্ডকে মারতে আসে, তখন কেইকো একটা ক্রেনের বিশাল লোহার হুক দিয়ে বেহেমাথকে শূন্যে ঝুলিয়ে দেয়। বেহেমাথ শূন্যে হাত পা ছুড়ে চিৎকার করতে থাকে, কিন্তু সে নিচে নামতে পারে না। এরপর পিয়েরে প্রেশার তার চোখ দিয়ে হিপনোটাইজ করার তরঙ্গ তৈরি করে, কিন্তু রেক্সান তার বিশেষ ঢাল বা শিল ব্যবহার করে সেই তরঙ্গ আটকে দেয় এবং লেজার গান দিয়ে পিয়েরেকে একটা জালের ভেতরে বন্দি করে ফেলে। লর্ড নাইটি নাইট তার কালো ছায়া দিয়ে অন্ধকার তৈরি করার চেষ্টা করে, কিন্তু মেগামাইন্ড কনস্ট্রাকশন সাইটের সকল বড় বড় ফ্ল্যাড লাইট একসঙ্গে জ্বালিয়ে দিয়ে তার ছায়ার জাদুকে একেবারে শেষ করে দেয়। আর একদম শেষে লেডি ডপলার যখন তার 2 হাত দিয়ে ভয়ঙ্কর বিদ্যুৎ ছুঁড়ে মারে, তখন মেগামাইন্ড বিশাল একটা লোহার তার ডপলারের দিকে ছুঁড়ে দেয়। তারের সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে বিকট শব্দ হয় এবং লেডি ডপলার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এভাবেই তারা 4 জন ভয়ঙ্কর ভিলেনকে খুব সহজেই পরাস্ত করে ফেলে। কিন্তু শহরের পতন তো তখন শেষ হয়নি, তাই মেগামাইন্ড দ্রুত কানের ইয়ারপিসে ওল্ড চামকে বলে যে, চাম, ইমার্জেন্সি বুস্টার ইঞ্জিনগুলো এখনই চালু করে দাও, নইলে এই শহর একেবারে ধ্বংস হয়ে যাবে। ওল্ড চাম কন্ট্রোল রুমের ভেতর থেকে মেইন সিস্টেমে ঢুকে দ্রুত ইমার্জেন্সি বুস্টারগুলো অন করে দেয়। শহরটা যখন একেবারে পৃথিবীর মাটির খুবই কাছাকাছি চলে আসে এবং সবাই ভাবে যে এবার শহরটা ধ্বংস হয়ে যাবে, ঠিক তখনই মাটির নিচের ছোট ছোট রকেট ইঞ্জিনগুলো আবারও সজোরে জ্বলে ওঠে। আর এই রকেটগুলোর কারণে শহরের পড়ার গতি একেবারে কমে যায় এবং এই বিশাল মেট্রো সিটি খুবই সুন্দরভাবে আবারও পৃথিবীর বুকে ল্যান্ড করে। চারপাশে হাজার হাজার সাধারণ মানুষ আনন্দে চিৎকার করে ওঠে, তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই বিশাল বিপদের হাত থেকে শহরটাকে বাঁচানোর পরে মেট্রো সিটিতে একটা বিশাল উৎসব হয়। শহরের মানুষেরা রোকসান রিচিকে তাদের নতুন মেয়র হিসেবে নির্বাচিত করে, আর রোকসান হাসি মুখে সবাইকে ধন্যবাদ জানায়। এরপর কেইকো একটা নতুন গ্যাজেটস বের করে এবং আকাশের দিকে চমৎকার হিরো সিগন্যাল বা আলোক রশ্মি জ্বালিয়ে দেয়। সেখানে মেগামাইন্ডের নীল মাথার চিহ্নটা জ্বলজ্বল করতে থাকে। মেগামাইন্ড তার নতুন টিম রোকসান, ওল্ড চাম আর কেইকোর দিকে তাকিয়ে অনেক গর্ব অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে সে এখন আর একা নয়, সে সত্যি এই শহরের একজন যোগ্য হিরো। তো মুভির একেবারে শেষে আমরা ছোট্ট একটা ক্রেডিট সিন দেখতে পাই, যেখানে ডুম সিন্ডিকেটের 4 জন সদস্যকে আবারও সেই অন্ধকার জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। তারা জেলের ভেতর অনেক মন খারাপ করে বসে আছে, আর তখনই হঠাৎ জেলের অন্ধকার সেলের ভেতরে একজন রহস্যময় লোক প্রবেশ করে। এই লোকটা হলো মেগামাইন্ডের পুরনো মেন্টর বা শিক্ষক, যার নাম ছিল ম্যাকিয়াভেলেন। সে একটা ভয়ঙ্কর শয়তানি হাসি দিয়ে ডুম সিন্ডিকেটের দিকে তাকায়, আর ঠিক এখানেই মুভিটা শেষ হয়ে যায়, যা আমাদের দর্শকদের মনে নতুন কোনো ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দিয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি সবারই অনেক ভালো লেগেছে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।